আমরা যেহেতু ঢাকা শহরে বাস করি, তো আমাদের ওই ফজরের নামাজের পরে মা বাবাও ঘুমায়, আমরাও ঘুমাই, কিন্তু আমাদের সকল ফজরের নামাজ পড়তে হবে। ফজরের নামাজ এখন 4:30 থেকে 5টার মধ্যে বা 5টার মধ্যে পড়ে ফেলতে হবে। হ্যাঁ, 5টা 18-20 ওয়াক্ত শেষ হয়ে যায়। তাহলে আমাদের সবার মা বাবার সঙ্গে নিয়ে একসাথে 5টার সময় ফজরের নামাজ পড়তে হবে, 1 নম্বর কাজ। এরপরে ফজরের নামাজের পরে তো আবার ঢাকা শহরে সবাই ঘুমায়, এতে করার কিছু নাই। কিন্তু তুমি যে আবার ঘুমাইছো, এই ঘুম থেকে উঠবা কয়টায়? 9টার সময়, 8টার সময়, কয়টার সময় উঠবো? মাশাআল্লাহ, কয়টা উঠবো? আমরা সবাই সকালে আবার ঘুম থেকে উঠবো কয়টায়? মাশাআল্লাহ, 7টায় ঘুম থেকে উঠলাম। ঘুম থেকে উঠে 1 নম্বর কাজ কে? সবাই বলো, ঘুম থেকে উঠে 1 নম্বর কাজ ওয়াশরুম করা। ঘুম থেকে উঠে 1 নম্বর কাজ কে? ওয়াশরুম করা, বাথরুম করা, ওযু ইস্তেনজা করা, ঠিক আছে? 2 নম্বর কাজ হলো দাঁত ব্রাশ করা। 2 নম্বর কাজ কে? দাঁত ব্রাশ করা। 2 নম্বর, প্রতিদিন দাঁত, সবাই দাঁত ব্রাশ করবেন তো? যদি আপনি ওয়াশরুম না করেন, ভিতরে যদি আপনার বাথরুমের চাপ থাকে, তাহলে আপনি ক্লাসে এসে কি ভালো ফিল হবে না অস্বস্তি বোধ হবে? তা আপনি ক্লাসে বসে আছেন আর অস্বস্তি বোধ হচ্ছে, তাহলে কি ক্লাস ভালো হবে? এই জন্য আমাদের ওয়াশরুম করাটা জরুরি। গেল। এবার আসো, 2 নম্বর কাজ হলো কি? কি করা? দাঁত ব্রাশ করা। এখন তোমরা যদি দাঁত ব্রাশ না করো, তাহলে তোমার কাছে নিজের কাছে খারাপ লাগবে। আমি দাঁত ব্রাশ করিনি, আমার মুখ থেকে মনে হয় গন্ধ করছে, আমার উস্তাদজি কি মনে করবে, আমার পাশের বন্ধু এই যে তোমার কাছে সংকুচিত হয়ে যাচ্ছে। সালাউদ্দিন ভাই, আচ্ছা একটু আর 5 মিনিটের মধ্যে হয়ে যাবে। 2 নম্বর হলো ওয়াশরুম, ব্রাশ করা। তুমি যদি ব্রাশ করো, তাহলে তোমাদের মনটা ভালো লাগবে, ফুরফুরে লাগবে, ঠিক আছে? 3 নম্বর হলো গোসল করা। এখন গরমের দিন না? গরমের দিন সকালবেলা গোসল করো, দেখবা একদম মনটা কি ফুরফুরে হয়ে গেছে, একটা আনন্দ লাগতেছে, একটা শরীরটা হালকা হয়ে গেছে, ঠিক আছে? তাহলে আমরা 3 নম্বর কাজ হলো গোসল। আর তুমি যদি গোসল করে না আসো, তাহলে শরীর আলাদা, শরীরে চিটমিটাবে, শরীর চুলকাবে, ঠিক আছে? আর 4 নম্বর কাজ হচ্ছে নাস্তা খাওয়া। অনেক বাচ্চাই আছে তোমরা নাস্তা খাও না, সকালবেলা নাস্তা করো না। আচ্ছা বলো, তোমরা সকালবেলা যদি নাস্তা না করো, তাহলে না খেয়ে ক্লাস করতে ভালো লাগবে? শরীর ভালো থাকবে? তাহলে তোমার শরীরে যদি এনার্জি না থাকে, আচ্ছা বলো, ওই যে জেনারেটরের মধ্যে যদি তেল না থাকে, মোবিল না থাকে, তাহলে জেনারেটর চলবে? তাহলে তোমার শরীর, এটা তো ইঞ্জিন। এখন এই ইঞ্জিনের মধ্যে যদি তোমার তেল মোবিল না থাকে, তেল মোবিল হলো খাবার, পানি। এখন তোমার ইঞ্জিনের মধ্যে পানিও নাই, খাবারও নাই, তাহলে ইঞ্জিন চলবে? চলবে না। তাহলে আমাদের কি করতে হবে? সকালে নাস্তা খাওয়া নিশ্চিত করতে হবে। আমরা যদি সকালে নাস্তা খাওয়া নিশ্চিত করতে পারি, তাহলে আমাদের তেল মোবিল আছে, আমাদের ইঞ্জিনটা ভালো চলবে। আর তেল মোবিল নাই, ইঞ্জিন চলে না। বুঝতে পেরেছো? এরপরে আসো, নাস্তাটা আমি খাইলাম, নাস্তা খাওয়ার পরে রেডি হইতে হবে। অনেকে তোমরা রেডি হও না। এই রেডি না হওয়ার কারণে কি আছে? তোমার ব্যাগের মধ্যে আজকে যে বিষয়গুলো পড়াবে স্যাররা, হুজুররা, ম্যাডামরা, হয়তো তোমার বই নেই, ঠিক নাই, নতুবা খাতা ঠিক নাই, নতুবা কলম নাই, নতুবা পেন্সিল নাই, নতুবা রাবার নাই। তাহলে তোমার ক্লাসে যে অস্বস্তি বোধ হচ্ছে না? আমার খাতা নাই, এখন কিভাবে লিখবো? আমার বই নাই, তাহলে আমি কি দিয়ে এখন পড়বো? আমার টিচার এখন বকা দিবে। আমার কলম নাই, কি দিয়ে লিখবো? এই যে শুরু হয়ে গেল, অস্বস্তি শুরু হয়ে গেল না? তাহলে সকালবেলা রেডি হওয়া জরুরি কিনা? আবার তুমি রেডি হয়েছো, ব্যাগ রেডি করছো, কিন্তু তুমি রেডি হও নাই, তোমার ড্রেস ঠিক নাই, তোমার ড্রেস সমস্যা, তোমার টুপির সমস্যা, যেমন আমার আব্বুর টুপির সমস্যা, হ্যাঁ টুপির সমস্যা। তারপর আইডি কার্ড নিয়ে আসো নাই। যদি প্রিন্সিপাল হুজুর ডাকে, যদি ক্লাস টিচার আমাকে ডেকে ফেলে, তাহলে আমার কি বলবে? এই যে লজ্জাবোধ শুরু হলো, ভয়বোধ শুরু হলো, অস্বস্তি শুরু হইলো। যদি অস্বস্তি হয়, তাহলে কি ক্লাস ভালো লাগবে? ক্লাস ভালো লাগার জন্য, পড়াশোনা ভালো হওয়ার জন্য, ভালো লাগার জন্য তোমার মন ভালো থাকতে হবে। কি ভালো থাকতে হবে আব্বুরা? যদি তোমার মন ভালো থাকে, তাহলে তোমাদের পড়াশোনা ভালো হবে। আর যদি মন ভালো না থাকে, তাহলে পড়াশোনা ভালো হবে না, ভালো লাগবে না। তাহলে এই 6টা কাজ যদি প্রতিদিন আমরা করে আসি, তাহলে অবশ্যই আমাদের মন ভালো থাকবে, আমাদের ভালো লাগবে। আমরা করে আসতে পারবো না?